আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে 2025 সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা 140+ সাধারণ জ্ঞান নিয়ে। তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। উইঘুর সম্প্রদায় কোন দেশের অধিবাসী? চীন। উইঘুর সম্প্রদায় চীনের অধিবাসী। জি7 কোন ধরনের সংগঠন? অর্থনৈতিক। জি7 কোন ধরনের সংগঠন? অর্থনৈতিক। বিডিআর হত্যাকাণ্ড কখন সংঘটিত হয়? 25 ফেব্রুয়ারি 2009। বিডিআর হত্যাকাণ্ড কখন সংঘটিত হয়? 25 ফেব্রুয়ারি 2009। ম্যাগনা কার্টা কোন ধরনের চুক্তি? শান্তি চুক্তি। ম্যাগনা কার্টা শান্তি চুক্তি। কোনটি ভারতের সেভেন সিস্টার্স রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয়? কেরালা। কোনটি ভারতের সেভেন সিস্টার্স রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয়? কেরালা। জাপানের পার্লামেন্টের নাম কি? ডায়েট। জাপানের পার্লামেন্টের নাম ডায়েট। SARS-CoV-2 কি? সেভার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম করোনাভাইরাস 2। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল সম্প্রতি নিজের কোন পদক পেয়েছে? 21 পদক। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল সম্প্রতি নিজের কোন পদক পেয়েছে? 21 পদক। আল মাহমুদের সোনালী কাবিন কোন ধরনের রচনা? কবিতা। আল মাহমুদের সোনালী কাবিন কোন ধরনের রচনা? কবিতা। বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? রূপপুর, পাবনা। বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? রূপপুর, পাবনা। নিচের কোনটি থ্রি জিরোজ তত্ত্বের অন্তর্ভুক্ত নয়? জিরো হাঙ্গার। নিচের কোনটি থ্রি জিরোজ তত্ত্বের অন্তর্ভুক্ত নয়? জিরো হাঙ্গার। গাজায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করেছে? দক্ষিণ আফ্রিকা। গাজায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করেছে? দক্ষিণ আফ্রিকা। ISBN কোন বিষয়ের সাথে সম্পর্কিত? বই প্রকাশনা। ISBN কোন বিষয়ের সাথে সম্পর্কিত? বই প্রকাশনা। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? উন্নত মমশির। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম উন্নত মমশির। কোন নিয়মে জোয়ার ভাটা নিরূপণ করা হয়? মধ্যাকর্ষণ নিয়মে। কোন নিয়মে জোয়ার ভাটা নিরূপণ করা হয়? মধ্যাকর্ষণ নিয়মে। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটির রচয়িতা কে? অ্যালেন গিন্সবার্গ। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটির রচয়িতা অ্যালেন গিন্সবার্গ। কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? এঁটেল মাটি। কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? এঁটেল মাটি। নিচের কোনটি ইলন মাস্কের সাথে সম্পর্কিত নয়? হোয়াটসঅ্যাপ। নিচের কোনটি ইলন মাস্কের সাথে সম্পর্কিত নয়? হোয়াটসঅ্যাপ। ভাষা শহীদ আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? রাষ্ট্রবিজ্ঞান। ভাষা শহীদ আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। বাংলাদেশের কোন জেলা ভারত ও মিয়ানমারের উভয় সীমান্তের সাথে যুক্ত? রাঙামাটি। বাংলাদেশের কোন জেলা ভারত ও মিয়ানমারের উভয় সীমান্তের সাথে যুক্ত? রাঙামাটি। সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত? প্রায় 60%। সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত? প্রায় 60%।
বিশ্ব বাণিজ্য সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়? 1995। বিশ্ব বাণিজ্য সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়? 1995। যুক্তিবিদ্যা দর্শনের সারবস্তু উক্তিটি কার? বার্ট্রান্ড রাসেল। যুক্তিবিদ্যা দর্শনের সারবস্তু উক্তিটি বার্ট্রান্ড রাসেলের। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধারণাটির জনক কে? জন ম্যাকার্থি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধারণাটির জনক জন ম্যাকার্থি। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী কোন কাজটি করে? যুদ্ধ বিধ্বস্ত এলাকায় প্রশাসনকে সহায়তা করে। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী কোন কাজটি করে? যুদ্ধ বিধ্বস্ত এলাকায় প্রশাসনকে সহায়তা করে। ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত? 66 ফুট। ক্রিকেট পিচের দৈর্ঘ্য 66 ফুট। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার নাম কি? ইউএনএইচসিআর। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার নাম ইউএনএইচসিআর। এনসিয়েন্ট সোসাইটি গ্রন্থটি কার লেখা? এল.এইচ. মর্গান। এনসিয়েন্ট সোসাইটি গ্রন্থটি কার লেখা? এল.এইচ. মর্গান। গ্রিন ক্লাইমেট ফান্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া। গ্রিন ক্লাইমেট ফান্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া। ক্রিকেট বলের ওজন কত হয়? 5.5 থেকে 5.75 আউন্স। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? পূর্ব জার্মানি। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ পূর্ব জার্মানি। ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? নরসিংদী। ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? নরসিংদী। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব কোন সালে প্রকাশিত হয়? 1905। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব কোন সালে প্রকাশিত হয়? 1905। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কতটি সংস্কার কমিশন গঠন করেছে? 11টি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কতটি সংস্কার কমিশন গঠন করেছে? 11টি। কোন সময়কালকে জেনারেশন জেড বা জেনজি এর ব্যাপ্তি ধরা হয়? 1997 থেকে 2012। কোন সময়কালকে জেনারেশন জেড বা জেনজি এর ব্যাপ্তি ধরা হয়েছে? 1997 থেকে 2012। 2024 সালে সাহিত্যে নোবেল বিজয়ী কে? হান কাং। 2024 সালে সাহিত্যে নোবেল বিজয়ী হান কাং। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কত তারিখে? 8 আগস্ট 2024। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় 8 আগস্ট 2024। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের জন্য সর্বোচ্চ সাহায্য এসেছে কোন দেশ থেকে? যুক্তরাষ্ট্র। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের জন্য সর্বোচ্চ সাহায্য এসেছে কোন দেশ থেকে? যুক্তরাষ্ট্র। রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন 1953 পূর্ব বাংলার প্রাদেশিক আইনসভায় পাশ হয় কবে? 31 মার্চ 1953। রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন 1953 পূর্ব বাংলার প্রাদেশিক আইনসভায় পাশ হয় কবে? 31 মার্চ 1953। বিশ্বের প্রথম এআই শিশুর নাম কি? টংটং। বিশ্বের প্রথম এআই শিশুর নাম টংটং। জর্জিয়ার মুদ্রার নাম কি? ল্যারি। জর্জিয়ার মুদ্রার নাম ল্যারি। বিশ্বের কোন দেশ গ্রামীণ ব্যাংকের আদলে ক্ষুদ্র ঋণ চালু করে? জাপান। বিশ্বের কোন দেশ গ্রামীণ ব্যাংকের আদলে ক্ষুদ্র ঋণ চালু করে? জাপান। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্তর্গত নয় কোনটি? গণতন্ত্রায়ন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্তর্গত নয় কোনটি? গণতন্ত্রায়ন।
বাংলার ইতিহাসে কোন শাসকের উপাধি শায়ে বাঙ্গালা? শামসুদ্দিন ইলিয়াস শাহ। বাংলার ইতিহাসে কোন শাসকের উপাধি শায়ে বাঙ্গালা? শামসুদ্দিন ইলিয়াস শাহ। বাংলাদেশে প্রথম মোবাইল ফোন সেবা চালু হয় কবে? 1993 সালে। বাংলাদেশে প্রথম মোবাইল ফোন সেবা চালু হয় 1993 সালে। All the world's a stage, and all the men and women merely players উদ্ধৃতিটি কার লেখা থেকে নেওয়া? উইলিয়াম শেক্সপিয়ার। All the world's a stage, and all the men and women merely players উদ্ধৃতিটি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা থেকে নেওয়া। শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশিরের শিল্পীকে? শহীদ কবির। শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশির এর শিল্পীকে? শহীদ কবির। দাবা খেলার আদি নাম কি? চতুরঙ্গ। দাবা খেলার আদি নাম চতুরঙ্গ। MNA কোন দেশের বার্তা সংস্থা? মায়ানমার। MNA কোন দেশের বার্তা সংস্থা? মায়ানমার। 15, 20, 27, 36 এই ধারার দশম পদ কত? 132। তক্ষশিলা কোন দেশে অবস্থিত? পাকিস্তান। তক্ষশিলা কোন দেশে অবস্থিত? পাকিস্তান। ইমেইল কে উদ্ভাবন করেন? রে টমলিনসন। ইমেইল কে উদ্ভাবন করেন? রে টমলিনসন। যদি ম্যাঙ্গোকে NBMHP হিসেবে কোড করা হয় তবে অ্যাপলকে কিভাবে কোড করা হবে? BQQMF। একটি আদর্শ ম্যারাথন কত কিলোমিটার হয়ে থাকে? 42.2 কিলোমিটার। একটি আদর্শ ম্যারাথন কত কিলোমিটার হয়ে থাকে? 42.2 কিলোমিটার। বাংলাদেশ কত সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পরিকল্পনা করেছে? 2030 সাল। বাংলাদেশ কত সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পরিকল্পনা করেছে? 2030 সাল। বাংলাদেশের কততম সাংবিধানিক সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়? 13তম। বাংলাদেশের কততম সাংবিধানিক সংশোধনীতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়? 13তম। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী হতে বীর বিক্রম খেতাবপ্রাপ্ত একমাত্র মুক্তিযোদ্ধার নাম কি? ইউকেচিং মারমা। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী হতে বীর বিক্রম খেতাবপ্রাপ্ত একমাত্র মুক্তিযোদ্ধার নাম ইউকেচিং মারমা। 2025 সালে বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদান রাখায় 21 পদক পেয়েছেন কে? মেহেদী হাসান খান, রিফাত নবী এবং তানবিন ইসলাম সিয়াম। বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ দ্বারা গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করা হয়েছে? 11। বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ দ্বারা গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করা হয়েছে? 11। আন্তর্জাতিক শিক্ষা দিবস 2025-এর প্রতিপাদ্য কি? কৃত্রিম বুদ্ধিমত্তা ও শিক্ষা, স্বয়ংক্রিয়তার যুগে মানবিক দক্ষতা সংরক্ষণ। আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা শীর্ষক সম্মেলন 2025 কবে ও কোথায় অনুষ্ঠিত হয়? 10 থেকে 11 ফেব্রুয়ারি, ফ্রান্স। আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা শীর্ষক সম্মেলন 2025 কবে ও কোথায় অনুষ্ঠিত হয়? 10 থেকে 11 ফেব্রুয়ারি, ফ্রান্সে। কোন বৈশ্বিক উদ্যোগে 2050 সালের মধ্যে নেট জিরো ইমিশন অর্জনের লক্ষ্য ঠিক করেছে? প্যারিস চুক্তি। সম্প্রতি বাংলাদেশের কোন শহরকে ইউনেস্কো ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করা হয়েছে? বাংলাদেশের কোনো শহর অন্তর্ভুক্ত নেই। সম্প্রতি দ্য রাইট লিভলিহুড অ্যাওয়ার্ড কে জিতেছেন? ইসা আমরো। সম্প্রতি দ্য রাইট লিভলিহুড অ্যাওয়ার্ড জিতেছেন ইসা আমরো। বিশ্বের প্রথম স্থায়ী পারমাণবিক বর্জ্য সংরক্ষণাগার কোথায় নির্মিত হচ্ছে? ফিনল্যান্ড।
বিশ্বের প্রথম স্থায়ী পারমাণবিক বর্জ্য সংরক্ষণাগার নির্মিত হচ্ছে ফিনল্যান্ড। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রধান লক্ষ্য কি? চীনের বৈশ্বিক অর্থনৈতিক ও অবকাঠামোগত বিনিয়োগ সম্প্রসারণ। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রধান লক্ষ্য চীনের বৈশ্বিক অর্থনৈতিক অবকাঠামোগত বিনিয়োগ সম্প্রসারণ। ফ্রাইডেজ ফর ফিউচার কি বিষয়ক আন্দোলন? জলবায়ু পরিবর্তন। ফ্রাইডেজ ফর ফিউচার কি বিষয়ক আন্দোলন? জলবায়ু পরিবর্তন। কোন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের 2024-এর জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিয়েছে? জাতিসংঘ। কোন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের 2024-এর জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিয়েছে? জাতিসংঘ। নিচের কোন চুক্তিটি স্বাক্ষরের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়? ভার্সাই চুক্তি। নিচের কোন চুক্তিটি স্বাক্ষরের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়? ভার্সাই চুক্তি। মহাকাশে ছায়াপথ অধ্যয়নের জন্য সম্প্রতি উৎক্ষেপণ করা টেলিস্কোপটির নাম কি? জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। টুরিং টেস্টের উদ্দেশ্য কি? কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষমতা পরীক্ষা করা। নিচের কোনটি ভাইরাসজনিত রোগ? পোলিও। ঐতিহাসিক কাকমারি সম্মেলন নেতৃত্বদানকারী নেতার নাম কি? মৌলানা ভাসানী। ঐতিহাসিক কাকমারি সম্মেলন নেতৃত্বদানকারী নেতার নাম মৌলানা ভাসানী। কোন ইংরেজ রাজার ক্ষমতা সীমিতকরণের জন্য ম্যাগনা কার্টা চুক্তি স্বাক্ষরিত হয়? জন। কোন ইংরেজ রাজার ক্ষমতা সীমিতকরণের জন্য ম্যাগনা কার্টা চুক্তি স্বাক্ষরিত হয়? জন। পাহাড়পুর বৌদ্ধবিহারের নির্মাতা কে ছিলেন? ধর্মপাল। পাহাড়পুর বৌদ্ধবিহারের নির্মাতা কে ছিলেন? ধর্মপাল। বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি বৈদেশিক রেমিটেন্স পায়? সৌদি আরব। বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স পায়? সৌদি আরব। যদি কাগজকে কাঠ বলা হয়, কাঠকে খড়, খড়কে ঘাস, ঘাসকে বন, বনকে নদী বলা হয়, তবে আসবাবপত্র কি দিয়ে তৈরি হয়? খড়। কোন সংস্থা বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইট তৈরি করেছে? ব্র্যাক বিশ্ববিদ্যালয়। কোন সংস্থা বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইট তৈরি করেছে? ব্র্যাক বিশ্ববিদ্যালয়। বিশ্ব দাবায় সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন কে? গুকেশ ডোম্বারাজু। বিশ্ব দাবায় সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন কে? গুকেশ ডোম্বারাজু। 2027 সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের কততম আসর অনুষ্ঠিত হবে? 14তম। 2027 সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের কততম আসর অনুষ্ঠিত হবে? 14তম। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? পটুয়াখালী। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? পটুয়াখালী। সাত গম্বুজ মসজিদ কে নির্মাণ করেন? উমিদ খান। সাত গম্বুজ মসজিদ কে নির্মাণ করেন? উমিদ খান। বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি কে? সৈয়দ রেফাত আহমেদ। বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি কে? সৈয়দ রেফাত আহমেদ। বিশ্বের কতটি দেশে বাংলাদেশের উৎপাদিত ঔষধ রপ্তানি করা হয়? 157টি। বিশ্বের কতটি দেশে বাংলাদেশের উৎপাদিত ঔষধ রপ্তানি করা হয়? 157টি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন কবে অনুষ্ঠিত হয়? 27 জানুয়ারি 2020। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন কবে অনুষ্ঠিত হয়? 27 জানুয়ারি 2020। বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? ক্যাপ্টেন মনসুর আলী। বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী। বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে? পঞ্চদশ সংশোধনী। বাংলাদেশের সংবিধানের কত সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে? পঞ্চদশ সংশোধনী। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
1974। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974। বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে? 2 মার্চ 1971। বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে? 2 মার্চ 1971। দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত? হাড়িয়াভাঙ্গা। দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত? হাড়িয়াভাঙ্গা। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? হাকালুকি। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? হাকালুকি। বাংলাদেশ ইটিন চালু হয় কত সালে? 2013। বাংলাদেশ ইটিন চালু হয় কত সালে? 2013। বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস কত তারিখ? 21 নভেম্বর। বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস 21 নভেম্বর। বাংলাদেশের কোন জেলায় চুনাপাথর পাওয়া যায়? সুনামগঞ্জ। বাংলাদেশের কোন জেলায় চুনাপাথর পাওয়া যায়? সুনামগঞ্জ। পর্যটন কেন্দ্র সাজেক বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? রাঙামাটি। পর্যটন কেন্দ্র সাজেক বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? রাঙামাটি। বাংলাদেশের প্রথম কোথায় তেলক্ষেত্র আবিষ্কৃত হয়? হরিপুর। বাংলাদেশের প্রথম কোথায় তেলক্ষেত্র আবিষ্কৃত হয়? হরিপুর। বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ? সিয়েরা লিওন। বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ? সিয়েরা লিওন। বাংলাদেশ কত সালে ক্রিকেটে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে? 1997। বাংলাদেশ কত সালে ক্রিকেটে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে? 1997। অবিভক্ত বাংলায় শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। অবিভক্ত বাংলায় শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? কাবাডি। বাংলাদেশের জাতীয় খেলার নাম কাবাডি। বাজারে চালু কোন নোটে অর্থ সচিবের স্বাক্ষর আছে? 5 টাকার নোট, 2 টাকার নোট। বাজারে চালু 5 টাকা ও 2 টাকার নোটে অর্থ সচিবের স্বাক্ষর আছে। আনন্দ বিহার কোথায় অবস্থিত? কুমিল্লা। আনন্দ বিহার কোথায় অবস্থিত? কুমিল্লা। বাংলাদেশকে প্রথম আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দান করে কোন দেশ? ভুটান। বাংলাদেশকে প্রথম আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দান করে কোন দেশ? ভুটান। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে? আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে? আহসান এইচ মনসুর। কোন সংস্থা 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে? ইউনেস্কো। কোন সংস্থা 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে? ইউনেস্কো। প্রাচীন বাংলায় সমতট বলতে কোন কোন অঞ্চলকে বোঝানো হতো? কুমিল্লা ও নোয়াখালী। প্রাচীন বাংলায় সমতট বলতে কোন কোন অঞ্চলকে বোঝানো হতো? কুমিল্লা ও নোয়াখালী। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কানের জন্ম কোন দেশে? এস্তোনিয়া। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কানের জন্ম কোন দেশে? এস্তোনিয়া। বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার কোন দেশ? যুক্তরাষ্ট্র। বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র। বাংলাদেশের মূল্য সংযোজন কর ভ্যাট কবে প্রবর্তন করা হয়? 1991 সালে। বাংলাদেশের মূল্য সংযোজন কর ভ্যাট কবে প্রবর্তন করা হয়? 1991 সালে। ইরানের বর্তমান প্রেসিডেন্ট কে? মাসুদ পেজেশকিয়ান। ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ব্রুনাইয়ের মুদ্রার নাম কি? ডলার। ব্রুনাইয়ের মুদ্রার নাম ডলার। সার্ক সচিবালয় কোথায় অবস্থিত? নেপাল। সার্ক সচিবালয় কোথায় অবস্থিত? নেপাল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
লন্ডন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় অবস্থিত? লন্ডন। মদিনা সনদ কি? শান্তি চুক্তি। মদিনা সনদ কি? শান্তি চুক্তি। মাথাপিছু গ্রিনহাউস গ্যাস উদ্গীরণে সবচেয়ে বেশি দায় কোন দেশের? কাতার। মাথাপিছু গ্রিনহাউস গ্যাস উদ্গীরণে সবচেয়ে বেশি দায় কোন দেশের? কাতার। নিচের কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই? ন্যাম। নিচের কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই? ন্যাম। এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস বইটিতে কোনটি নেই? জিরো ইনইকুয়ালিটি। হিজরি সন কে প্রবর্তন করেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। টেলিফোনের আবিষ্কারক কে? আলেকজান্ডার গ্রাহাম বেল। টেলিফোনের আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেল। ফেসবুকের বর্তমান কর্পোরেট নাম কি? মেটা। ফেসবুকের বর্তমান কর্পোরেট নাম কি? মেটা। মালয়েশিয়া ছাড়া নিচের কোন দেশের ভাষা মালয়? ব্রুনাই। মালয়েশিয়া ছাড়া নিচের কোন দেশের ভাষা মালয়? ব্রুনাই। গাজা উপত্যকার দৈর্ঘ্য কত? 41 কিলোমিটার। গাজা উপত্যকার দৈর্ঘ্য কত? 41 কিলোমিটার। ট্রোজান হর্স কিসের নাম? একটি কম্পিউটার ভাইরাসের নাম। ট্রোজান হর্স কিসের নাম? একটি কম্পিউটার ভাইরাস। নিচের কোন দেশের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই? মালদ্বীপ। লং ওয়াক টু ফ্রিডম গ্রন্থটির লেখক কে? নেলসন ম্যান্ডেলা। অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান? দুর্ভিক্ষ ও দারিদ্র্য। অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান? দুর্ভিক্ষ ও দারিদ্র্য। কমনওয়েলথের সদর দপ্তর কোথায়? লন্ডন। কমনওয়েলথের সদর দপ্তর লন্ডন। কোন দেশের সংবিধান অলিখিত? যুক্তরাজ্য। কোন দেশের সংবিধান অলিখিত? যুক্তরাজ্য। জাতিসংঘের কোন সংস্থা খাদ্য ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট? ফাও। জাতিসংঘের কোন সংস্থা খাদ্য ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট? ফাও। ইতিহাসের বিখ্যাত ট্রয় নগরী কোথায়? তুরস্ক। ইতিহাসের বিখ্যাত ট্রয় নগরী কোথায়? তুরস্ক। এশিয়ান গার্ডেন সিটি বলা হয় কোন দেশকে? সিঙ্গাপুর। এশিয়ান গার্ডেন সিটি বলা হয় কোন দেশকে? সিঙ্গাপুর। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট? 45 ও 47তম। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট? 45 ও 47তম। বিশ্বের বৃহত্তম কার্বন ডাই অক্সাইড শোষণকারী প্লান্ট চালু করে কোন দেশ? আইসল্যান্ড। বিশ্বের বৃহত্তম কার্বন ডাই অক্সাইড শোষণকারী প্লান্ট চালু করে কোন দেশ? আইসল্যান্ড। কোভিড-19 কোন ধরনের ভাইরাস? আরএনএ। কোভিড-19 কোন ধরনের ভাইরাস? আরএনএ। 2034 সালে 25তম বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে? সৌদি আরব। 2034 সালে 25তম বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে? সৌদি আরব। বিশ্বের সবচেয়ে বেশি হীরা উৎপাদনকারী দেশ কোনটি? রাশিয়া। বিশ্বের সবচেয়ে বেশি হীরা উৎপাদনকারী দেশ কোনটি? রাশিয়া। সিএনএন কোন দেশের সংবাদ সংস্থা? যুক্তরাষ্ট্র। সিএনএন কোন দেশের সংবাদ সংস্থা? যুক্তরাষ্ট্র। 2025 সালে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনের প্রতিপাদ্য? প্রসপারাস, রেসাইলেন্ট অ্যান্ড ওপেন বিমস্টেক। কোন দুইজন বিজ্ঞানী 2024 সালে মেশিন লার্নিং অ্যান্ড আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে অবদানের জন্য নোবেল পুরস্কার অর্জন করেন? জন জে হোপফিল্ড, জিওফ্রি ই হিন্টন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।